পাড়ার সবাই তাকে চাচি বলেই ডাকে। বয়স ৫০ ছুঁই ছুঁই, মুখে সবসময় পান থাকে আর হাতে একটা চিরুনি। তার কাজই পাড়ার মেয়েরা কখন কার সাথে কোথায় কথা বলছে, কখন বাসায় ফিরলো, কখন বের হয়েছে, কোথায় গিয়ে কি করছে, এসবই নিয়েই আলোচনা করা। তার মেয়ে আসমা কলেজে পড়ে। কলেজ থেকে এসে সারাক্ষণ মোবাইলে কি জানি করে, এর সাথে কথা বলছে, ওর সাথে কথা বলছে। এটা নিয়ে চাচির কোনো মাথা ব্যথাই নেই, বরং চাচির গবেষণা তো পাড়ার অন্যান্য সব মেয়েদের নিয়ে। চাচির গবেষণাটা এতই পপুলার যে আমাদের এখানকার যে গবেষণা ইনস্টিটিউট আছে তার গবেষণাকেও হার মানিয়ে ফেলবে। এই তো পাশের বাড়ির রিমুর কথা, বয়স হয়ে গেছে, এখনো বিয়ে হচ্ছে না কেন? অবশ্যই কোনো না কোনো সমস্যা তো আছেই। এসব নিয়ে চাচি এতই সমালোচনা করে যে আমাদের পাড়ার প্রত্যেকটা গাছের পাতারাও এই বিষয়টা নিয়ে মুখস্থ আছে। এর মধ্যে একদিন হঠাৎ করে পাড়ায় নতুন একটা ভাড়াটিয়া আসলো। নাম তার সীমা। খুব শান্তশিষ্ট একটা মেয়ে, চাকরি করে, নিজের মতো করে থাকে, একা একা থাকতেই পছন্দ করে। ব্যাস, এখন তো চাচির একটা নতুন গল্প তৈরি হয়ে গেল, বলতে পারেন নতুন গল্পের একটা খোরাক হয়ে গেল। সীমা বিবাহিত, কিন্তু তার স্বামী নেই। এটা নিয়েও চাচির মাথা ব্যথা শুরু হয়ে গেল, তাকে নিয়ে সমালোচনা শুরু। ঠিক এই মুহূর্তেই গল্পটা মন নিল অন্যদিকে। সীমা পাড়ায় একটা ছোট বাচ্চাদেরকে নিয়ে বই পড়ার ক্লাব তৈরি করে ফেললো। সেখানে পাড়ার সকল ছেলে মেয়ে বাচ্চারা আসে, বই পড়ে, অনেক কিছু শেখার এবং জানার চেষ্টা করে। চাচির মেয়ে আসমাও সেখানে আসে, পাশের বাড়ির রিমিও সেখানে আসে। চাচির আস্তে আস্তে গল্প করার খোরাকটা শেষ হয়ে যাচ্ছে। হঠাৎই একটা ছোট বাচ্চা বলেই ফেললো যে আমি বড় হয়ে চাচির মতো হতে চাই না, আমি বড় হয়ে সকলকে সম্মান কিভাবে করতে হয় এটা শিখতে চাই, জানতে চাই। কথাটি শুনে চাচির মনটা খুব খারাপ হয়ে গেল। সে নিজেকে আয়নার দিকে তাকিয়ে বোঝানোর চেষ্টা করলো তার দিন শেষ হয়ে গেছে। মনটা কেমন জানি মসৃণ হয়ে গেছে, চোখেও তেমন দীপ্তি আকারে তাকে দেখা যাচ্ছে না। আস্তে আস্তে চাচির গল্পটা শেষের দিকে চলে আসলো। এই গল্প থেকে একটা জিনিস বোঝা যায়, আমাদের আশেপাশে চাচির মতো হয়তো অনেক মানুষ আমরা পাবো, কিন্তু সীমা এবং রিমোর মতো মেয়েরা সবসময় আলো জ্বলিয়ে নিজেদেরকে উপস্থাপন করে থাকে। তারা নিজেরা বদলায় আর আশেপাশের পরিবেশ বদলাতে সাহায্য করে।